বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মলে কি করলাম, কি খেলাম বিস্তারিত ভিডিওতে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শপিং মল। শপিং মলের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছিলাম। প্রবেশ করতেই দেখি চারিদিকে জাঁকজমকপূর্ণ পরিবেশ, চাকচিকিয়ে ভরপুর। দেখতে ভালোই লাগছিল। হাঁটছিলাম, সামনের দিকে এগোচ্ছিলাম। উপরে ওঠার জন্য লিফটে উঠে পড়লাম আমার বেবিকে নিয়ে। আমার বেবি ঘুমোচ্ছিল। ফার্স্ট ফ্লোরে যাব কিছু শপিং করার জন্য, ভাবছিলাম শপিং করব। নিচের ভিউটা দেখেন, খুব সুন্দর লাগছে লিফট থেকে দেখতে। এই যে পৌঁছে গিয়েছি, এবার ডিরেক্টলি যাব স্টেসিতে। স্টেসির কালেকশানগুলো বরাবরই ভালো হয়, তাই চেক করতে যাচ্ছিলাম। যদি কিছু পছন্দ হয়ে যায় তো নিয়ে নিব। তো পছন্দ হলো না, তাই এখানে দাঁড়িয়ে থেকে ভাবছিলাম কি কেনা যায়, কি করব। ভাবতে ভাবতে ক্ষুধা লেগে গেল। টপ ফ্লোরে গেলাম ফুড কোর্টের দিকে। এই যে বাচ্চাদের রাইড বাচ্চারা এনজয় করছিল। ফুড কোর্টের দিকে এগোতে ডমিনোস পিৎজাতে চোখ পড়লো, তাই প্রবেশ করলাম। এখানকার পিৎজা বরাবরই প্রতিবারের মতোই ভালো হয়, সব সময় টপ নচ। সিট চুজ করে মেনু কার্ড হাতে নিয়ে অর্ডার করে দিলাম। অর্ডার করে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর গল্প করছিলাম। রীতিমতোই আমাদের খাবার চলে এসেছে। পিৎজা ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর কোক ছিল। পিৎজাটা নিয়েছিলাম মিডিয়াম সাইজ। পিৎজাটা আশা করি ভালোই লাগবে, দেখি চলুন কেমন লাগে। ফার্স্ট বাইট ট্রাই করছিলাম। ফার্স্ট বাইট নেওয়া মাত্রই বুঝে গেলাম যে কতটা সুস্বাদু। আহা, টপ নচ, খুব ভালো লেগেছে। আপনারা চাইলে ডমিনোসের পিৎজা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার ওয়াইফকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ সে বেবিকে নিয়েছিল, আমার বেবি ঘুমাচ্ছিল। সে একা একা খেতে পারবে না যেহেতু বেবি তার কোলে। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করলাম, এটাও অনেক জুসি ছিল, খুব ভালো লাগলো। সর্বশেষে এখানকার কোকটা একটা সিপ দেওয়া মাত্রই এতটাই ভালো লাগলো, মনটা জুড়িয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়লাম। এটা ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রাতে একটু আউটিং করব, একটু ঘুরবো ফিরবো। ঘোরাফেরা শেষ করে এক রিলেটিভের বাসায় যাব, তাই রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলাম এক মিষ্টির দোকানে। এখানকার মিষ্টি অনেক সুস্বাদু হয়, তাই কিছু মিষ্টি নিয়ে গেলাম। যেহেতু আত্মীয়র বাসায় যাব, খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই মিষ্টি নিয়ে নিলাম। আজকের ভিডিও এতটুকুই। আগামীতে আবার কোনো নতুন একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।